গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে শ্রাবণের প্রথম সোমবার, নিরামিষ করব। আমার ছাদ বাগান থেকে করলা তুলে নিয়ে যাব। ভাবছি আজকে রান্নাতে একটু করলা সেদ্ধ দেব। এই দেখো, অনেক করলা আছে, কিন্তু আমার এই করলা গাছ আমার একদম বসানো না। তোমরা যারা যারা আমার বন্ধু আছো সবাই জানো যে আমার প্রত্যেকটা ক্যারেটে মাটি কম, সবজির খোসা বেশি। ওই সবজির খোসা ফেলে ফেলেই এখানে করলা গাছ বেরিয়েছে। দেখো, এখানে মাটি বলতে কিচ্ছু নেই, এখানে মাটি বলতে কিন্তু কিচ্ছু নেই, শুধু ছাদ বাগান পরিষ্কার করা। আমি বারবার একই কথা বলি, ছাদ বাগান পরিষ্কার করা। এই এত পাতা যখন কাটি সব এভাবে ক্যারেটের মধ্যে জমাই, ওখান থেকেই মাটি সৃষ্টি হয়, ওখান থেকেই আমার এই করলা গাছ আর এটা ছিম গাছ এগুলো সব হয়েছে। তো এই করলা গাছে প্রচুর করলা হচ্ছে। এখানে দুটো আছে, আজকে এই দুটো আমি তুলে নিব। তোমাদের সামনেই আমি তুলে নিচ্ছি। তোমরাও বাড়িতে যার যেটুকু জায়গা আছে, তোমরাও বাড়িতে বাগান সাজাও। নিজে হাতে বসানো গাছ, তার থেকে তুলে নেওয়া ফল, তার স্বাদ প্রচন্ড। এই যে এখানেও আরো আছে, এই গাছটাতে অনেক করলা আছে, একদম ফ্রেশ করলা, একদম ফ্রেশ করলা। আমি করি আরো, যেমন লাউ, মিষ্টি কুমড়া, এগুলো সবই করি। এই বছর আমার করলা ছিমটাই করতে পারছি, একদম সময় পাচ্ছি না। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আছে কিন্তু অনেক করলা আছে। এর যে কি আনন্দ, আর এই সবজির যে কত স্বাদ তোমরা বুঝতেই পারছো। এর মধ্যে না আছে কোনো রকম ওষুধ, একদম গোড়ার থেকে ধরছে। দেখো, মানে ওপর থেকে নিচ পর্যন্ত, তারপরে গাছ বেয়ে বেয়ে গেছে, ওই সব জায়গাতে আছে। আমি ওটাই ভাবলাম যে আজকে সোমবার নিরামিষ করব। ঘরে আছে কিছু সবজি, তাও ছাদ বাগান থেকে কিছু প্রতিদিনই এখান থেকে আমার হয়ে যায় সেদ্ধ দেওয়ার মতো করলা, নিয়ে যাই। চলো আরো দেখাই তোমাদের। পাতাও সবুজ, করলাও সবুজ, খুঁজে পাওয়া যায় না, ভেতর হয়ে থাকে। সকালবেলা একটু বাগানটা ঘুরেও দেখাই তোমাদেরকে। এই যে কালকে রাত্রে এসে এই ড্রাগন ফুল দুটো আমি পলিনেশন করে গেছিলাম। এবার যারা কালকে রাত্রের ভিডিও দেখছো, মানে লাইভ দেখছো, তারা দেখো সকালবেলা ফুলটা এরকম হয়ে গেছে, আর রাত্রে কি সুন্দর ছিল ফুলটা, পুরো ফোটা একদম। দেখো, এটা কিন্তু কলকে না, অ্যালামুন্ডা। এই দেখো, লাল অ্যালামুন্ডা, মেরুন অ্যালামুন্ডা। ওইখানে আছে নাকচাপা। এই ড্রাগনটা আজকে তুলে নিতে হবে। এটা হলুদ থোকা অ্যালামুন্ডা,
চাপা ফুল, এখানে আছে লক্ষ্মী জবা, যে লেবু গাছে প্রচুর লেবু, এই যে ডালিম, কাঠবেড়ালি আছে, তো প্রচুর কাঠবেড়ালি আছে, কাঠবেড়ালি হাঁচড়ে দিয়েছে। একটু না দেখলেই হয়েছে, সবসময় তো ছাদ বাগানে থাকি না, কাঠবেড়ালি ভীষণ উৎপাত করে। এই দেখো সব গাছ বয়ে বয়ে, করলা গাছ যেগুলো মানে লতানো গাছ, সব অন্য গাছদের ধরে ধরে উঠে আসে। এখন বৃষ্টি হচ্ছে যেহেতু গাছে জল দেওয়ার অতটা চিন্তা নাই, শুধু এসে জঙ্গল পরিষ্কার করে দিতে লাগে, টবের নিচে একটু পরিষ্কার করে দিতে লাগে। তো ঠিক আছে বন্ধুরা, সকালবেলা ছাদ বাগানটা দেখালাম, কেমন লাগলো জানাবে। আমারও একটু ঘোরা হয়ে গেল, তোমাদেরকেও আমার সাথে একটু ঘুরিয়ে নিলাম। এই দেখো কিভাবে বসিয়েছি, গাছটা বসিয়ে রাখছি নিচে। এই যে ছাদ, এই যে আমার এত বড় ছাদ, এই ছাদ ঝাড় দিলে যা পাতা ময়লা আবর্জনা যা হয়, কিছু বাইরে ফেলি না, সব এভাবে করে জমাই। এই যে জমাচ্ছি, সব এভাবে করে জমাই, বালতির মধ্যে রাখি, তার মধ্যে গাছটা বসিয়ে দিই, তার উপর দিয়ে আরও কিছু আবর্জনা, সবজির খোসা, পাতা এসব দিয়ে দিয়ে আমি গাছ বসাই, একদম সোজা। এইভাবেই গাছ হচ্ছে, এভাবেই গাছ হচ্ছে। তোমরাও বাগান করো, তোমাদেরও ভালো লাগবে। নিজে হাতে সবজি তুলে তুলে খাও, ফল তুলে খাও, সবজি তুলে খাও, দেখবে অনেক ভালো লাগবে। আর অল্প হলেও কিছু ফ্রেশ জিনিস খেতে পারবে। এই দেখো শুধু তার বয়ে যাচ্ছে, আমার জামা কাপড় ছাদে রোদে দেওয়ার তার, ওই তার বয়েই ওরা এভাবে নিজেরাই মাচা তৈরি করে নিচ্ছে। শুধু যেগুলো ডালপালা এইভাবে যায় সেগুলো একটু তুলে তুলে ঘুরিয়ে দেই আমি ওদিকে, এভাবে উপর দিয়ে হয়ে যায়। আর যখন ফল হয় তখন এইভাবে ঝুলে ঝুলে পড়ে, দেখতে সুন্দর লাগে। এই দেখো এখানে একটা রেন লিলি ফুটছে। রেন লিলি এই সময় ফোটে, বৃষ্টি পড়ে আর রেন লিলিতে কুড়ি আসে, রংটা বেশ ভালো। যাই এখন ঘরে গিয়ে আমি চা বসিয়ে আসছি। সকাল শুরু, কাজ শুরু, সকালবেলা দেরি করলেই দেরি। চলো টাটা, আবার পরে দেখা হবে। এখন এতটুকুই থাক, চেষ্টা করলাম তোমাদেরকে একটু দেখানোর। যাদের যাদের ভালো লাগলো কিংবা খারাপ লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা।